গুড মর্নিং, কৃষ্ণামাই চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার কানে একটা আছে আর একটা খুলে দিয়েছি এখন মনে হলো। তো এখন সকাল থেকে কিছুই কাজ হয়নি, জাস্ট মাহিকে বের করিয়ে মানে কিছুই কাজ মানে জাস্ট রান্না করেছি, মাহিকে খাইয়েছি, বের করেছি। তো মাহি এখন স্কুল যাচ্ছে, মানে রুম থেকে বেরিয়ে গেছে, এখন নিচে বাইকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তার মাহি টাটা। হ্যাঁ, বলছে আমি একা থাকবো। টাটা। তো দেখো মা স্কুল যাচ্ছে, মাহিকে ছেড়ে যাবে, ওর পাপা আসার সময় আবার নিয়ে আসবে। তারপরে সব কাজ হবে। ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে, যতক্ষণ না যায় ততক্ষণ তো কোনো কাজে হবে না। টাটা, বাই বাই। প্রচণ্ড খুশি, স্কুল তো প্রচণ্ড খুশি, যাবে না বলবেই না। তো চলো এবার আমি ঘরের অবস্থা দেখাই। এদিকে দেখো বিছানা পুরো পড়ে আছে, এখনো আমি ক্লিনই করিনি। তো কারণ আমি তো সকালবেলা রান্না করতে করতেই ও উঠে গেছে, মানে করতে করতে তারপর উঠেছে, উঠে ব্রাশ করে খাইয়ে দিয়ে গেল, এরপরে সব কাজ হবে। বাট অনেকটা সময় আছে, মাহির ছুটি হবে 1টার দিকে। আর এদিকে দেখো এক্ষুনি জাস্ট খেলো খেলো আর এদিকে বাসন দেখো, খাওয়ার বাসন টাসন সব পড়ে আছে। আর এদিকে এখানে চিকচিকিতে আজকে যেহেতু বুধবার, তো কি নিয়ে এসেছে, মাছ, না হলে মাছ বলেছে, কি মাছ তাও আমি খুলিনি। তো এখন মাছটা যেগুলো তো বের করব, বাসন ধুবো। তো অনেক কাজ আছে, দেখতেই পাচ্ছ অনেক কাজ আছে। তো যতটা পারি শেয়ার করব। তো চলো আগে আমি বাসনটা আগে ধুই, ঠিক আছে? তো বাসনটা ধুয়ে, না বাসন এখন ধুবো না, আগে যাই আমি বিছানাটা পরিষ্কার করে। বিছানাটা এরকম থাকবে ভালো লাগছে না, আগে বিছানাটা পরিষ্কার করব ভালো করে, তারপরে রান্নাঘরের দিকে আসবো, বাসন ধুবো, আবার এদিকে মাছ, কি মাছ আছে সেটাও দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে বাসনের কাছে যাই, অনেকটা টাইম আছে, এখনও 10টা বাজেনি, বাকি আছে 10 মিনিট মতো। আর একটা, তার মধ্যে আমাকে সব কাজ করে রান্না বান্না করে রেডি করতে হবে। তো চলো আগে জলদি কোথায়, ওই এতে যাই, কি যে বলি, পাগল হয়ে যাবো, বিছানায় বিছানা পরিষ্কার করি, ঠিক আছে? তো চলো। তো বিছানা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আর বাট এখন যে লাইফটা চলছে, এখন লাইফটা হচ্ছে মাইকে স্কুল দেওয়া, এ করা, এই লাইফটা না আমি প্রচণ্ডভাবে এনজয় করছি, মানে আমার প্রচণ্ড ভালো লাগছে। যদি বলো আগে যখন মাহি ছিল তখন স্কুলে যায়নি, উঠতাম 9টা 8টা এরকমই উঠতাম। তো তখনের থেকে না এখনটা যেন আরও বেশি এনজয় করছি, কারণ আমি সকাল থেকে উঠে পড়ছি মাহির জন্য, তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি, মাহির জন্য রান্না করছি, মাহি রেডি করাচ্ছি। বাট এটার জন্য না আমার মনে হচ্ছে যেন এতদিন মা হইনি, আজকে মনে হচ্ছে যেন আমি সত্যি মা হয়েছি। বাট মা তো হয়েছি অনেক আগে, কিন্তু মনে হচ্ছে যেন মায়ের দায়িত্ব যেন আমি এখন থেকে যেন পালন করছি, মানে এখন স্কুলে নিয়ে যাচ্ছি, বাট এখন মনে হচ্ছে যে মায়ের দায়িত্ব পালন করছি। বাট প্রচণ্ড ভালো লাগছে, আমার প্রচণ্ড ভালো লাগছে। বাট এতদিন কি মা হইনি, এতদিন কি মা ছিলাম না, না। বাট একটু এটা একটু আলাদা রকমের, মানে স্কুলে রেডি করানো, টিফিন বানানো, একটু আলাদা রকমের, আমার তো এরকমই লাগছে। তো ফার্স্ট ফার্স্ট নতুন নতুন নাকি জানি না, বা নতুন নতুন হোক, ফার্স্ট ফার্স্ট হোক আর পুরনো হোক, তো ভালোই লাগবে। প্রথমটা যেভাবে আমি ভালো লাগছে যে 8টা 9টা না বাজলে উঠতাম না, তো এটাকে যেভাবে আমার ভালো লাগছে, বাট আমার মনে হচ্ছে সর্বদাই এটা আমার ভালো লাগবে, বাচ্চাদের রেডি করানো, তাদের টিফিন স্কুলে। বাট আমার প্রচণ্ড আনন্দ লাগছে। তো এইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে করব ভাবছিলাম যে সত্যি আগেরটা ছিল, আগের থেকে এখন আমার বেশি খুশি লাগছে। আগে হয়তো ঘুমিয়ে থাকতাম, লেট করে রাত্রে ঘুমাতাম, কিন্তু এখন সত্যি আমি প্রচণ্ড খুশি, মাহিকে টাইম মতো সবসময় রেডি করে দিচ্ছি। তো সকালে বানিয়েছিলাম তরকা, অনেকটাই আছে এখনও বর্তমান, 1-2 জনের হয়ে যাবে। তারপর ওখান থেকে আমি নিয়ে নিয়েছি, আমি একটু খাবো বলে শুধু তরকারি খাবো। সকালে শুধু একটু মানে এরকমই খেতে ভালো লাগে আমার, জাস্ট ধরো সবজি তরকারির মধ্যে খালি একটু সবজি, নাহলে একটু সবজি মুড়ি, ও তো ভারী ভারী পছন্দ নেই, তো একটু হালকা। তো এই জন্য আমি এটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আবার কাজকর্ম হবে। তো চলো খাই।
বন্ধুরা বাসন ফাসন সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। এবার কি নিয়ে এসছে সকালে তো বাজার, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে? বাজার মানে সব কিছু সবজি তো সব ভর্তিই আছে। এই যে ম্যাগি নিয়ে এসছে মানে টিফিনের জন্য, যখন তখন দেবো বলে এখনও একদিনও ম্যাগি দিইনি। বাট আমি সব দিন ম্যাগি দেবও না, যখন তখন দেবো, হয়তো সপ্তাহে একবার করে দেবো। আর এটা হচ্ছে জিরে পাউডার, আর হচ্ছে জিরে পাউডার আর ধনিয়া পাউডার নিয়ে এসছি দুটো। আর এখানে আছে দেখো আলু পেঁয়াজ, দেখতে পাবে না তোমরা, এখানে আলু আর পেঁয়াজ আছে। নতুন আলু মনে হচ্ছে, বালি বালি করছে। নতুন আলু, আলু আর পেঁয়াজ, নতুন আলু মানে বালি বালি করবে। তো আলু আর পেঁয়াজ আছে এখানে, আর কিছু নেই, সবজি পুরো ভর্তি আছে। তো কি মাছটা নিয়ে এসছে সেটা দেখি, চলো। এটা তো রুই মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, তেল নিয়ে এসছে। বাবা বা, সত্যি কথা বলতে আমি না কোনো দিন তেল খাইনি, কোনো দিন, মানে বিয়ের আগে কোনো দিন তেল খাইনি, কিন্তু বিয়ের পরে কুমার বানিয়েছিল একবার, খেয়ে ব্যাস মুখে লেগে আছে। কিন্তু তারপরে যেটা তেতো লাগে সেটা নয়, যেটা ভালো লাগে তো সেইটাই। তেতো তো আমি টোটালি খাই না, আর আমার বরে তেতোও ভালো লাগে। বাট তেল নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে, তো দেখি কি বানাবো। কারণ তেল যেদিন নিয়ে আসবে মাছের তেল, সেদিন আমার হাজব্যান্ড কোনো মাছের ঝোল ফোল কিছু খাবে না, খালি মাছ ভাজা একটা আর তেল, আর কিছু লাগবে না। আর আর আমিও তেল যদি একটু পাই, আমার তেল হলে হয়ে যাবে। এবার বাকি থাকলো মাহির, আর মাহির ওই দিন কি করে টক বানাই, নাহলে ঝোল বানাই। তো আজকে কি করি, মাহির জন্য অনেকদিন টক খাইনি, ও টক বানাবো না হলে ঝোল বানাবো, কোনটা বানাবো ডিসিশন নিতে পারছি না। আর তো দেখি কি বানাই, টক বানাই কি ঝোল বানাই, কিছু একটা বানাবো, বানালে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আর তার আগে মাছগুলো ধুয়ে নিই, সবগুলো তো রান্না করবো না, তো কিছু রেখে দেবো, তার আগে ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করি, তারপরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা সব কাটাকাটি করে নিয়েছি, দেখো এখানে 3 পিস মাছ নিয়েছি, মাছের তেলটা আছে, সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু করে নিয়েছি। তো চলো এখন রান্না শুরু করে দিই। তো ফোন টিপতে টিপতে, রান্না করতে করতে ফোন টিপতে টিপতে মাছটা একটু চুঁয়ে ফেলেছি, দেখো এক পাশে পুরো চুঁয়ে গেছে। তো মানে ওর জন্য যে ভাজা রাখবো, জানি একটা ভাজা রাখবো আর দুটো হচ্ছে ঝোল করব, কিন্তু যেহেতু চুঁয়ে গেছে ঝোল বানিয়ে দেবো বলছে, আজকে ঝোল খেয়ে নাও। তো ওই জন্য ঝোল বানিয়ে দেবো, নাহলে এরকম ভাজা থাকলে বোঝা যাবে, মানে পুরো চুঁয়ে নি, মানে বাইরেরটা পুরো পুড়ে গেছে, কিন্তু ভেতরে পুরো ঠিক আছে। তো এতে ভাজাটা হবে না, তো আমি এটা করে নেবো, কি যে বলে, ঝোল বানিয়ে নেবো। তো এই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলেছি যে আজকে ভাজা বানাবো না, ঝোল বানিয়ে নিচ্ছি। তো চলে এসেছি, ঝাঁটিয়ে নিচ্ছি, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের শেষে আমি দেখাবো কি রান্না করলাম, তোমরা তো জানোই, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো কী করলাম। আর একটুখানি তো রুম, একটাই তো রুম, তো ঝাঁটাতে তো হবেই, ছোট্ট হোক বড় হোক। তো ঝাঁটিয়ে নিচ্ছি আর এদিকে পুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার সব কাজকর্ম হয়ে গেল, তো রান্না তো হয়ে গেছে তোমাদের বললাম। তো চলো এখন আমি কি রান্না করেছি তোমাদের বলেওছি, তাও একবার শেয়ার করে দিই। আর এখন মাত্র বেজে গেছে 12টা 5, তো মাহের ছুটি হবে 12:30 1টার দিকে ছুটি হবে। এবার কি, এখন যেহেতু ওদের ক্লাস শুরু হয়নি, তো কিন্তু এখন ওই 12:30টার দিকে ছুটি হয়ে যাচ্ছে। তো ও নিয়ে আসবে ওকে, তো তার আগে আমি যাব, চান করব, আমি চান করে নেবো, আর ওর জন্য গরম জলটা বসাবো, ও এলেই গরম জলটা বসাবো, কেন ড্রেস খুলতে খুলতে গরম জল হয়ে যাবে। তো এখন চলো আমি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ একটুখানি পেঁপে ভাজা, তো এটা শুধু মাহির জন্য একটুখানি ছিল পেঁপে, তো এটা ভেজে নিয়েছি, মাহি পেঁপে ভাজা খেতে ভালোবাসে। আর এদিকে আছে দেখো তেল, এইটা হচ্ছে মাছের তেল। আর এইটা আছে মাছের ঝোল, এই যে বলেছিলাম দেখো মাছটা চুঁয়ে গেছে, এই জন্য ঝোল বানিয়ে দিয়েছি, ওর জন্য ভাজা করিনি। তো যা বলবে বলুক। আর এদিকে তো আছে ভাত। তো চলো এখন আমি চান করে নেবো, এখন 12টা 5 হয়ে গেছে, তো আমি এখন চান করে নিই, আর ও এলে তখন ওকে গরম জল করে চান করে দেবো মাহিকে। আর চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট, চান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে বলেইছিলাম। আর এখনও মাহি আসেনি, 12টা 35 হয়ে গেছে, তো আসবে, চলে আসবে, চলে আসবে। এখন ছাদে বসে আছি, মাহির জন্য ওয়েট করছি কখন মাহি আসবে।
তার জন্য হাওয়া হচ্ছে। তো চলো মাহি এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। জলটা এখনও বসাইনি, আর মানে উপর থেকে তো দেখতেই পাবো যে মাহি এসছে। যখনই চলে আসবে নিচে তখনই জলটা বসিয়ে দেবো, তারপরে সিঁড়িতে উঠতে উঠতেই জল গরম হয়ে যাবে। ও মাহি চলে এসেছে, দেখো আমি যাই এখন জলটাও গরম বসিয়ে দিই। তো বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো